আজকে একটা TWS না কথা বলবো, যেটাতে আছে এলইডি ডিসপ্লে, এরপরে ট্রান্সপারেন্ট ইয়ারবাডসগুলো। এইটাই মূলত ট্রান্সপারেন্ট, 300 mAh ব্যাটারি, IP4 রেটিং আছে এবং নয়েজ ক্যান্সেলিং সিস্টেম আছে। চলুন তাহলে বিস্তারিত কথা বলা যাক এটা নিয়ে। পুরো ভিডিও জোরে সাথে থাকবেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়েও কথা বলবো, তদন্ত করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্প করবে আপনাদের। তো পুরো ভিডিও জোরে সাথে থাকবেন। আমরা প্রথমে এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটা প্লাস্টিক বিল্ড, এই তো আওয়াজ শুনে বুঝতে পারছেন। যদিও দেখতে এটা গ্লাসের মতো, স্বচ্ছ একটা গ্লাসের মতো, কিন্তু এটা মোটেই গ্লাস না। এই বাজেটের মধ্যে গ্লাস দেওয়া সম্ভব না। দাম কত সেটা একটু পরেই বলবো। তো এটা এই যে প্লাস্টিকটা, এটা মূলত গ্লসি ফিনিশ, যে কারণে হাতের ছাপ সহজে বসে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে এটাতে একটা কেস ব্যবহার করার জন্য, যদি পারেন। এবার আমরা যদি এটার তলার দিকে তাকাই, সেক্ষেত্রে দেখতে পারবো একটা ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এবার ইয়ারবাডসগুলো খুলে ফেলা যাক। ইয়ারবাডসগুলো অত্যন্ত লাইট ওয়েট, খোলার সাথে সাথে অটোমেটিক পেয়ারিং হয়ে যায়। এটা আলাদা করে কোনো পেয়ার করতে হয় না, অটোমেটিক পেয়ার নিয়ে আনে, কানেক্ট হয়ে যায়। তো কানের সাথে লাগায় দেখছিলাম, খুব ভালোভাবেই অ্যাডজাস্ট হয়েছে। এই তো ছিল ইয়ারবাডসগুলো। এবার এটাও যদি খুলে ফেলা যাক, খুবই অত্যন্ত লাইট ওয়েট, মোটামুটি দুইটা মিলা 6 থেকে 7 গ্রামের মতো ওজন আছে। যে কারণে ওজনে হালকা হওয়ার কারণে কানে ক্যারি করতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমি দীর্ঘ সময় লাগায়ও দেখছিলাম, এত কোনো আনইজি আমি ফিল করি নাই বা কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি। এবার এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার, যথেষ্ট বেস ছিল। এখন যারা মোটামুটি বুম বুম বেস লাভার আছেন, তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, তারা বিষয়টা এড়িয়ে যেতে পারেন। কেননা এটা আহামরি বেস দেয় না, মোটামুটি লেভেলের একটা বেস দিয়েছে, একদম কমও না, একদম হাইও না। তো যতটুকু দরকার আমি মনে করি যেটা দিয়েছে, বেস এবং সাউন্ড কোয়ালিটি মিলা, দুইটা মিলা অত্যন্ত পারফেক্ট আছে। এর চেয়ে বেশি আসলে দরকার তেমন একটা পড়ে না। তারপরেও যারা লাভার আছেন, তাদের তো কোনো কিছু বলে বোঝানো যাবে না, তো আপনারা এটা কিনবেন না। তো যারা মোটামুটি চান যে না, সাউন্ড কোয়ালিটিও ভালো হতে হবে, বেস কোয়ালিটিও এভারেজ থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, সেক্ষেত্রে এটাকে আমি আপনাদের করতে পারি। এবার আসা যাক এটার চার্জ ব্যাকআপ। ইয়ারবাডসগুলো যে দেখতেছেন, প্রত্যেকটাতে 30 mAh এর করে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং টোটাল কেসটাতে যে ব্যাটারিটা, সেটা হচ্ছে 300 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে আমরা মোটামুটি যখন ইয়ারবাডস মানে কেসটা যখন ফুল চার্জ হয়েছিল, ফুল চার্জ হওয়ার পরে ইয়ারবাডসগুলো টেনে খুলছি, টেনে খোলার পরে কানে লাগানোর পরে মিউজিক প্লে টাইম পাওয়া গেছে 5 থেকে 5.5 ঘন্টা। 5 থেকে 5.5 ঘন্টা ব্যাকআপ পাওয়া গেছে, এবং এই কেস থেকে টোটাল চার্জ করা গেছে 3বারের মতো আপনি ইয়ারবাডসগুলোকে এটা থেকে চার্জ করতে পারবেন। যখন চার্জে দিবেন, তখন এই পাশে এটাতে লাইট জ্বলবে, এখন জ্বলছে না যেহেতু আমার ইয়ারবাডসগুলো ফুল চার্জ আছে, যে কারণে জ্বলছে না। তো চার্জ দিলে 3 কালারের লাইটিং হয়। এবার আসা যাক কল কোয়ালিটি। অনেকের প্রশ্ন থাকে যে এটা দিয়ে কলে কথা বলা যাবে কিনা। জি হ্যাঁ, কথা বলতে পারবেন, বাট একটু লাউডলি কথা বলতে হবে। একটু যদি লাউডলি কথা বলেন, একটু যদি জোরে কথা বলেন, তাহলে আপনার কথার ডিটেলস ঠিক থাকবে, এমনকি ওই পাশে খুব ভালো করে মানে শুনতে পারবে। বলতেছিলাম যে এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলিং সিস্টেম আছে, যে কারণে ওই পাশে যখন আপনি কথা বলতেছেন, তখন অটোমেটিক যেটুকু নয়েজ ক্যান্সেল করা দরকার, অনেকটাই নয়েজ ক্যান্সেল করে দিয়ে মোটামুটি একটা ক্লিয়ার সাউন্ড বা কল কোয়ালিটি আপনাকে প্রোভাইড করতে পারে। তো এটাতে মূলত নয়েজ ক্যান্সেলিং সিস্টেম হিসাবে ইএনসি ব্যবহার করা হয়েছে, এএনসি না। তো ইএনসি মোড চালু করার জন্য কোনো ধরনের বাটন বা কোনো ধরনের সেন্সর এখানে দেওয়া হয় নাই। তো মূলত এখানে ক্লিক করলে কিছুটা কাজ করে বলে আমার মনে হয়েছে, তবে আহামরি উন্নত হয়েছে এটা দিয়ে এমন কিছু আমি টের পাইনি। তবে এমনি নর্মালি ইয়ারবাডসগুলো খুলে ফেলার পরেই
নর্মালি যে নয়েজ ক্যান্সেলিং সিস্টেমটা আছে যেটা অটোমেটিক কাজ করে ততটুকুতেই আমি বেটার রেজাল্ট পেয়েছি এটা থেকে। অনেকেই আছেন যারা কানে ইয়ারবাডস ঝোলায় রাখেন, হঠাৎ করে ঘুরতে গেছেন, তো একটা ভালো একটা সিনারি আপনার চোখের সামনে চলে আসছে, হঠাৎ করে ভিডিও করা শুরু করছেন যে আমি অমুক জায়গায় আছি, দেখেন কি একটা সুন্দর একটা জিনিস দেখলাম, মানে একটু ব্লগ টাইপ শুরু করেছেন। সেক্ষেত্রে তাদের জন্য কতটা হেল্প করতে পারে এটা, আমি এটাতে রেকর্ড করি নাই, তবে কল কোয়ালিটি যেহেতু যথেষ্ট ভালো, তো সেই হিসাবে বলা যায় যে সাউন্ড কোয়ালিটিও রেকর্ডও ভালো হবে। তো রেকর্ড এটাতে কেমন করে সেটা আমি আমার চ্যানেলে একটা শর্টস ভিডিওতে দেখাই দেবো ইনশাআল্লাহ, তখন আপনারা ফুল রেজাল্টটা পেয়ে যাবেন যে রেকর্ড আসলে কেমন হয়। তো বলতেছিলাম শুরুতেই যে এটাতে এলইডি একটা ডিসপ্লে আছে। এলসিডি প্যানেল হইলে হয় কি যে লেখাগুলা ঝাপসা হয়ে যায়, কিছুদিন পর ঘোলা হয়ে যায়, এরপরে আবার কিছুদিন পর শ্যাডো লক্ষ্য করা যায়, কিন্তু এইটাতে এরকম প্রবলেম আশা করি ফেস করতে হবে না। আর এইটা যথেষ্ট এলইডি ডিসপ্লে হওয়ার কারণে দেখতেও যথেষ্ট সুন্দর লাগতেছিল। আর এইখানে আরজিবি যে লাইটটা সেটা চমৎকারভাবে জ্বলতে থাকে, যেটা দেখতেও ভালো লাগে। এটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন। কোম্পানি ক্লাইম করছে যে টক টাইম 5 ঘন্টা, মিউজিক প্লে টাইম 6 ঘন্টা, কিন্তু না, টক টাইম মোটামুটি 4.5 ঘন্টার মতো পাওয়া গেছে কথা বললে। আর মিউজিক প্লে টাইম অর্থাৎ আমি টেক রিলেটেড ভিডিওগুলো যখন ইউটিউব থেকে দেখতেছিলাম তখন এটা 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম হয়েছে। এবার হচ্ছে IP4 এর রেটিং। IP4 এর রেটিং মানে ওয়াটারপ্রুফ বা পানিতে আপনি ইচ্ছামতো চুবাইতে পারবেন, ব্যাপারটা এমন না। যেটা হয়েছে, আমি বৃষ্টিতে ভিজেছিলাম, তখন কিছুটা পানি এটার গায়ে লেগে গিয়েছিল, তাতে কোনো সমস্যা হয়নি। এমনকি আমি যখন টেস্ট করেছি তখন পানির ছিটে ফোটো এটার গায়ে লাগাই দিয়েছিলাম, যেটাতেও কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো আশা করা যায় যে আপনার যদি পানির ছিটা ফোটা লেগেও যায় চলাফেরার ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা খুব সহজে হ্যান্ডেল করতে পারবে, এতে কোনো ধরনের সমস্যা হবে না, এতে টিকে যেতে পারবে। এটাতে ফ্রিকোয়েন্সি আছে 100 হার্টজ থেকে 10 কিলো হার্টজ পর্যন্ত এটা শিফট করতে পারে। এবার আমরা কথা বলবো ভালো মন্দ। এটার কয়েকটা জিনিস ভালো লাগছে, কয়েকটা জিনিস ভালো লাগে নাই। কি কি ভালো লাগে নাই, কি কি ভালো লাগছে সেটা শুনে যান ইনশাআল্লাহ। তো যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে, প্রথমে এইদিকে তাকাইলে একটা রাউন্ড সার্কেলের মতো একটা ডিসপ্লে চোখে পড়ে। এটা বাস্তবিক অর্থেই দেখতেই কিউটের মতো লাগে, ঠিক আছে? আপনি খালি চোখে যদি দেখেন এইভাবে হাতে নিয়ে, তাহলে সামনের সাইডটা আপনার এক দেখাতেই ভালো লেগে যাবে, আপনি এটার প্রতি ক্রাশ খাইতে বাধ্য হবেন আমি মনে করি। তো ডিসপ্লেটা অত্যন্ত চমৎকার, এটা ভালো লাগছে। ইয়ারবাডস গুলাও লাইট ওয়েট থাকার কারণে কোনো ধরনের কান ব্যথা হয় নাই। সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি টোটাল ঠিকঠাক ছিল, এগুলোও ভালো দিকের মধ্যেই ছিল। এই পাশে আমরা তলার দিকে তাকাইলেই বুঝতে পারি যে একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে। এই বাজেটের মধ্যে টাইপ সি কেবল, টাইপ সি পোর্ট, এটা আসলেই ভালো লাগার দিক। এবার আসা যাক খারাপ লাগার দিকগুলা। খারাপ লাগার দিক হচ্ছে এই যে কেসটা, এটা গ্লসি ফিনিশ। এটা যদি একটু ম্যাট টাইপের সাদা গ্লাসের মধ্যে রাখার চেষ্টা করতো, তাহলে হয়তো বা দীর্ঘদিন ইউজ করতে পারতাম, সহজে ময়লা হওয়ার বা সহজে দাগ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না, একটু দেরিতে পড়তো। তো এরপরে যে খারাপ লাগার দিক সেটা হচ্ছে এই যে ইয়ারবাডস গুলো দেখতে পাচ্ছেন, ইয়ারবাডস এর উপরে কিন্তু একটা কেস দেওয়া আছে। হ্যাঁ, এই যে ট্রান্সপারেন্ট যে কভারটা, ক্যাচিং, এই ক্যাচিংটা আমি যখন দীর্ঘ সময় কানে লাগায় রাখছিলাম আমার কানের সাথে বাজছে, বাট বাজার কারণে যেটা হয়েছে সেটা কান একটু দাগ হয়ে গিয়েছিল, বাট ব্যথা হয়নি। তো আপনাদের কান যদি আমার কানের চেয়ে একটু বড় হয়, সেক্ষেত্রে হয়তো বা এই প্রবলেমটা আপনারা ফেস করবেন না, বাট আমি ফেস করছি, আমি বলে দিলাম। এরপরে খারাপ লাগার যে দিকটা সেটা হচ্ছে এটার বক্সে শুধুমাত্র আনবক্সিং ভিডিও যারা দেখেন নাই তারা দেখে নিয়েন, যে ওইখানে আমি যখন আনবক্সিং করছি তখন জাস্ট একটা কেবল ছিল, কোনো ধরনের ইয়ার টিপস দেওয়া ছিল না। তো যদি কয়েকটা ইয়ার টিপস দেওয়া দিত, অন্তত 5-6টা, তাহলে আমরা ইজিলি এটাকে কানের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে পারতাম। বাট আমি আশা করি যে এটা যে সাইজেই আছে সবার কানের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে। আর এই সাইডটাও গ্লসি ফিনিশ, এটাও ভালো লাগছে, সমস্যা নাই। তবে একটা জিনিস মিস করে আসছে, সেটা হচ্ছে এই জিনিসটা না বললেই নয়, অনেক এয়ারবাডসে দেখবেন যে এই যে এইভাবে যেগুলা চার্জ মানে বসানো লাগে,
যে ইয়ারবাডস গুলাতে, সেগুলো দেখা যায় যে ধাক্কায় ধাক্কায় চার্জে বসায় দেওয়া, লাইন পাওয়ানো লাগে, ঠিক করা লাগে। কিন্তু বাট এটা যথেষ্ট টাইট ছিল, যে কারণে আমি যখনই দিতাম তখনই ম্যাগনেটিক এটাকে টাইনে নিত, এমনকি চার্জ হওয়া শুরু করে দিত। কোনো ধরনের জাতাজাতি, কোনো ধরনের চাপাচাপি এখানে করতে হয়নি। এটা ভালো লাগার দিকের মধ্যে ছিল, বাট আমি মিস্টেক করে ফেলছি আর কি। এই তো ছিল ভালো লাগা খারাপ লাগার দিকগুলা। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আশরাফ জনের আবারও ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। ও হ্যাঁ, এরপরে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।